মধ্যপ্রাচ্যের যুদ্ধের সমীকরণগুলো পাল্টে যাচ্ছে দ্রুত। বিশেষ করে আরব দেশগুলো নিয়ে ডোনাল্ড ট্রাম্পের যে প্রত্যাশা ছিল সেই হিসাব একেবারেই মেলাতে পারছেন না এই মার্কিন প্রেসিডেন্ট। বিশ্লেষকরা মনে করছেন আরবের নীরবতায় ওয়াশিংটন ডিসির হৃদয়ে হতাশার সুর বাজছে। ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য নীতির মূল ভিত্তি ছিল আব্রাহাম অ্যাকর্ডস। তার পরিকল্পনা ছিল অত্যন্ত পরিষ্কার, ইসরায়েল এবং আরব দেশগুলোকে এক সুতোয় গেঁথে ইরানের বিরুদ্ধে একটি শক্তিশালী দেয়াল তৈরি করা। ট্রাম্প মনে করেছিলেন ইরান যখন সরাসরি হামলা চালাবে তখন রিয়াদ, আবুধাবি কিংবা মানামা হাত গুটিয়ে বসে থাকবে না, তারা সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে এবং তেহরানকে একঘরে করে দিবে। কিন্তু বাস্তবতা ট্রাম্পের সেই হিসেবকে তছনছ করে দিয়েছে। ইরানের সাম্প্রতিক হামলার পর আরব দেশগুলো আত্মরক্ষামূলক অবস্থান নিলেও সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেনি। ট্রাম্পের প্রত্যাশা ছিল আরব বিশ্ব যুক্তরাষ্ট্রের পক্ষে প্রক্সি যুদ্ধে ঢাল হিসেবে কাজ করবে, কিন্তু তারা বেছে নিয়েছে কৌশলগত নীরবতা। ট্রাম্পের হতাশার জায়গাটি ঠিক এখানেই, কারণ আরব দেশগুলো এখন আর কারো প্রক্সি হতে রাজি নয়। সৌদি আরব, কাতার বা আমিরাত এখন তাদের অর্থনীতিকে যুদ্ধের আগুনে পোড়াতে চায় না। তারা জানে সরাসরি যুদ্ধে জড়ানো মানে নিজেদের উন্নয়নকে কয়েক দশক পিছিয়ে দেওয়া। ট্রাম্পের ম্যাক্সিমাম প্রেসার থিওরি এখানে এসেই হোঁচট খেয়েছে। আরব নেতারা এখন ট্রাম্পের উত্তপ্ত বাণীর চেয়ে নিজের দেশের স্থিতিশীলতাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। শেখ সাদি মারজান, সময় সংবাদ।